আমি একটা খাসি পালতাম। এই খাসিটা স্কুলের আশেপাশে বড় হয়েছে। এই খাসিটা আমি প্রথম রোজার দিন জবা দিছি, জবা দিয়ে এটার সাথে মিক্স করছি। স্কুলের আশেপাশে মাছে বড় হয়েছে, তার জন্য এটা শিক্ষিত খাসি হয়েছে। আমি যখন স্কুলের বেঞ্চের মধ্যে পড়তে যাই আর তাকে যখন যদি মাঠে আমি বান দেই স্কুলের মাঠের মধ্যে ঘাস খেতে জন্য, ও যদি ঘাস খেতে থাকে আর আমি যদি স্কুলের বেঞ্চে পড়তে থাকি, ওর জন্য ঘাস খাওয়াই পড়া। এটা শিক্ষিত খাসি, লালবাগের খাসি, রহমতুল্লাহ স্কুলে এই খাসি মাঠে আশেপাশে গাছ খাইছে। দর্শকদের উদ্দেশ্যে বলতেছি আমার খাসি এটা শিক্ষিত খাসি, আসেন আপনারা এটা খেয়ে টেস্ট দেখুন কেমন। প্রিয় দর্শক মন্ডলী, এবারে চকবাজার ইফতার বাজারের সবচাইতে আলোচিত যে বিষয়টি সেটা হলো এই শিক্ষিত খাসি। যে খাসির দেখতে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছে ভোজন রসিকরা। আমি দেখতে পাচ্ছি প্রতি পিস এই যে খাসির লেগ পিস বিক্রি করা হচ্ছে 800 টাকা। গতবারে এই দামে বিক্রি করা হতো, তবে গতবারের তুলনায় এবারে ভাইরাল হওয়ার যে কারণটি সেটা হলো ওনার কাছে একজন সাংবাদিক বা একজন ইউটিউবার প্রশ্ন করেছিল যে এই খাসি আসলে কোথাকার খাসি। তিনি বলেছিলেন যে এটা হলো স্কুলের আশেপাশের খাসি, এটা শিক্ষিত খাসি। সেই কথার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে এবং এখন পর্যন্ত যে আসছে এই চকবাজারে অন্তত তার সাথে ঘুরে যাচ্ছে এবং শুনে যাচ্ছে আসলে এই খাসিটা কোথা থেকে এসেছে। এবং আমরা একটু জানার চেষ্টা করব, ভাইয়া এই যে মাংস বিক্রি করছেন বা এই যে খাসির গোশ বিক্রি করছেন, এটা কোন জায়গার খাসি? এটা আমাদের লালবাগের রহমতুল্লাহ পালা খাসি। আমি এটা দাবি করছি, এটা প্রতিদিন লালবাগে আশেপাশের স্কুলের মাঠের মধ্যে এটা গাছ খেয়ে বড় হয়েছে। রাতে আমি এই খাসি চুকা দই জায়ফল জ্যোতিতে পাড়ায় কাজ করি। আমার এই খাসির অনেক নাম আছে। আমি 30 বছর ধরে একই জায়গায় খাসি বিক্রি করে আসছি। আমি শিক্ষিত খাসি বললে এই বছর আমি একটা আমার নিজের পালা খাসি যেটা স্কুলের মাঠে আমি বড় করছি, সেটাকে আমি এই বছর আমি ইফতারি বাজারের মধ্যে আমি আইনা শেয়ার করছি। তার জন্য আমার খাসি শিক্ষিত হয়েছে। এটা শিক্ষিত খাসি, লালবাগের খাসি, রহমতুল্লাহ স্কুলে এই খাসির মাঠে আশেপাশে গাছ খাইছে। হ্যাঁ, আসলে লেখাপড়া করিয়েছিলেন আপনি? হ্যাঁ, উনি যদি গাছ খায় থাকে ওইটাই উনার জন্য লেখাপড়া। স্কুলের মাঠে যদি গাছ খায়, আমারটা বেশি আকর্ষণ কেন, প্রচুর কাস্টমার আছে আমার, প্রচুর কাস্টমার, অনেক কাস্টমার আমার 20-22 বছর ধরে নিতেছে, কেউ 10 বছর ধরে নিতেছে। অনেক কাস্টমার আমার চিনা এই বড় বাপের পোলার জন্য। তার জন্য আমি একটু ফেমাস। আমি নিজেকে ফেমাস বলতেছি না, আপনারাই আমাকে ফেমাস বানাইছেন। আমি দোয়া করি। দর্শকদের উদ্দেশ্যে বলতেছি আমার খাসি এটা শিক্ষিত খাসি, আসেন আপনারা এটা খেয়ে টেস্ট দেখুন কেমন। অন্যদের কি শিক্ষিত না? না, তা আমি বলবো না। অন্যদেরটা কিভাবে পালন করছে তা আমি বলবো না। আমি আমারটা নিজেরটা দাবি করবো যে শিক্ষিত খাসি। হ্যাঁ, আমি মোটামুটি আমার লেক আমি জানি আসরে আজানের পর আমার আর থাকে না। হ্যাঁ, কাস্টমার চাহিদা মতো মিলা জায়গা, কিন্তু আমি যে 10-12 কেজি বাড়াবো তাও না, আমি মাল বাড়াই না, সেই পরিমাণেরই রেখে দিছি। গতবারের থেকে এবার বেচা কিনা বেশি? না, গতবারের থেকে আমরা মালের পরিমাণ বাড়াই নাই। মাল আমাদের যে পরিমাণে সেই পরিমাণই রাখছি, মাল আমাদের বাড়াই নেই। মাল আমাদের ঠিক পরিমাণেরই আছে। আল্লাহর রহমতে বেচা কিনাও ভালো আছে। এবার আসলে প্রতি পিস আসলে কত করে বিক্রি হচ্ছে? প্রতি পিস 550 গ্রাম কাঁচা মাংস আছে, 800 টাকা পার পিস। কাঁচা মাংস কিনে আমার 1200 টাকা কেজি। প্রতি লেগের মধ্যে আমার 40 থেকে 30 টাকা লাভ হয়। মোটামুটি আমার বেচা কিনা বেশি আমি বলতে পারবো না, কেন আমি বেশি মাল তো আনি না। আসরের আজানের পরে আমার এই সিনির মাল শেষ। আমার বড় ভাই এটার হইলো মালিক। আমার বড় ভাই মাল বাড়ায় না, মাল যতটুক, এটা আমার বংশধর ব্যবসা, মাল অতটুকুই দেয়। তারে আবার ঘি কা আর বারে মশালা, जो भी नहीं खाएगा वो भी पछताएगा, এ হ্যাঁ শেখ চিরাকা ভর্তা। এটার নাম বড় বাপের পোলায় খায়। যে বড় বাপের বড় পোলায় খায় ঠোঙ্গা বইরা লে যায়। সে 78 বছর আগের পুরানো ঐতিহ্য খাবার বড় বাপের পোলায় খায়। তারে আবার ঘি কা আর বারে মশালা, जो भी नहीं खाएगा वो भी पछताएगा, এ হ্যাঁ শেখ চিরাকা ভর্তা। এটার নাম বড় বাপের পোলায় খায়। একটাই চকবাজার সেরা বড় বাপের পোলায় খায় ঢোঙ্গা বইরা লে যায়। বড় বাপের পোলায় খায় ঢোঙ্গা বইরা লে যায়। আসছে নেই যে বড় বাপের বড় পোলায় খায় ঠোঙ্গা বইরা নিয়ে যায়। সে 78 বছর আগের পুরানো ঐতিহ্য খাবার বড় বাপের পোলায় খায়।